এশার নামাজ শেষ হওয়ার পর মা আসমানের দিকে দুই হাত উঠাইয়া দিয়া বলল, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার ঘর বাড়ি বিটা বাড়ি সব কাইরা নিলা, আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ, তুমি আমার স্বামীকে দুনিয়া থেকে আমার থেকে তুমি নিয়ে গেলা, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার একটা মাত্র সন্তান আছে, ওগো রব্বুল আলামিন, জানি না জীবিত আছে না মরে গেছে। আল্লাহ, আমার সন্তান যেখানে থাকুক না কেন, আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন। কারণ আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খেতে চাই না, আমার সন্তানের কামাই আমার বড় প্রয়োজন নাই। আল্লাহ, তোমার কাছে আমি এই অবগা মহিলার একটাই ফরিয়াদ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। কারণ আমি মারা গেলে আমাকে যে কবরস্থ করবে, কবরে দিবে, কবরে নামানোর মতো একটা লোক আমার দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ, আমার সন্তানকে যদি আমার কোলে তুমি ফিরাইয়া দাও, ও আল্লাহ, আমি নিজেই ভিক্ষা করে যা টাকা পাই আমি আমার সন্তানকে নিয়ে খাবো। কিন্তু আল্লাহ, আমার সন্তানের কামাই খাওয়ার কোনো শখ আমার নাই। আল্লাহ, আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরাইয়া দেন। মা যখন সন্তানের জন্য এইভাবে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ফিরাইতে পারে? এই দোয়া মা একদিন দুই দিন নয়, প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে করত। যখন সন্তান কুড়ে ঘরের পাশ থেকে মায়ের এমন ফরিয়াদ শুনতে পারল, সন্তান এক ধরে কুড়ে ঘরে আসলো, আয়েশা মাকে জড়ায়া ধরে মায়ের পায়ের নিচে পড়ে বলল, মা, আমি আপনার ওই হতভাগা সন্তান যে দুই যুগ পরে আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ আপনার দোয়া কবুল করছে। মা, আমি জীবনের সব থেকে বড় ভুল করছিলাম, আপনাকে ছাইরা, বাবাকে ছাইরা এত দূরে ছিলাম। মা, যদি আপনি আমারে মাফ না করেন, আল্লাহ আমাকে মাফ করবে না। মা গো, তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি মা যেহেতু অন্ধ, সন্তানকে কোনো মতে হাতের ইশারায় ধরে বলল, বাসা, তুমি যে আমার কাছে ফিরে আইছো, তুমি যে আমার কাছে মাপ চাইছো, এর থেকে বড় আমার আর কিছু পাওয়ার নাই। মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দিল। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি বারবার করে বলতেছি, সবার সাথে বেয়াদবি করেন, কিন্তু মার সাথে বেয়াদবি করেন না, বাবার সাথে বেয়াদবি করেন না, উস্তাদের সাথে বেয়াদবি করেন না। এই তিন শ্রেণীর লোকের সাথে আপনি কোনো দিন বেয়াদবি করেন না। যদি বেয়াদবি করেন তা আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। যত বড় নামাজি হন আপনি, খতিব হন, আলেম হন, পীর হন, বুজুর্গ হন, আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি হন, মোতাওয়াল্লি হন, আপনি যাই হন না কেন, মার সাথে বেয়াদবি করছেন তো নিমিষেই সব ধ্বংস হয়ে যাবে, নিমিষেই। বাবার সাথে বেয়াদবি করছেন তো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে ওনাদের জন্য বেশি বেশি করে ইসালের সওয়াব পাঠান, ওনাদের জন্য মাগফিরাত কামনা করেন। থাকলে জুলফিকার নকশবন্দি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে, এক দরিদ্র পরিবার, বাবা মা বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে সন্তানরে প্রবাসে পাঠাইছে, বিদেশ পাঠাইছে। অনেক আগের ঘটনা উনি উল্লেখ করেছে। সন্তানকে বিদেশ পাঠানোর পর সন্তান মাঝে মধ্যেই বাবা মার জন্য চিঠি লিখতেন। সংক্ষেপে বলতেছি, মাস যায়, বছর যায়, একটা সময় ওই সন্তান বাবা মার সাথে খোঁজ খবর নেওয়া, যোগাযোগ করা আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বাড়তে বাড়তে এক যুগ পার হয়ে যায়। বাবা মা সন্তানের কোনো খোঁজ খবর পায় না। এক যুগের পর এবার দুই যুগ চলে গেল, বাবা মার সাথে সন্তানের সাথে কোনো কি নেই, যোগাযোগ নেই। কারণ সন্তান ওই দূর প্রবাসের মধ্যে সেটেল হয়ে গেছে, ওখানে বিবাহ করছে, ওখানেই তার একটা সেটেলমেন্ট হয়ে গেছে। এই জন্য সে ভুলেই গিয়েছে যে তার বাংলাদেশেও জনম দক্ষিণে বাবা মা আছে। এক যুগ পার হয়ে গেল, দুই যুগ পার হয়ে গেল, দেশের বাবা মাকে সে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বড় খেলা, একটা সময় ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুরারোগ্য রোগ দিল, যেই রোগের কারণে তার যৌবন হারায় ফেলল, যেই রোগের কারণে তার সম্পদ, টাকা পয়সা সব চলে গেল। সম্পদ চলে যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিল। তোমার তো এখন কোনো সম্পদ নাই, তোমারে আমাদের আর কোনো প্রয়োজন নাই, বের করে দিল। আর যেহেতু যৌবনও চলে গেছে, এই জন্য স্ত্রী ওই স্বামীর কাছে আর রয় নেই, স্বামীকে বের করে দিল। এবার দূর প্রবাসে তার কেউ নাই। যেই স্ত্রীর জন্য সে বাবা মাকে ছাড়ল, যেই স্ত্রীর শ্বশুর বাড়ির জন্য তার বাবা মাকে ছাড়ল,
আজ তার এই দুরারোগ্যর সময় তার শ্বশুর বাড়ি তার পাশে নাই, তার স্ত্রীও তার পাশে নাই। তার ওই সময় মনে পড়ে গেল, বাংলাদেশে তো আমার বাবা মাকে রেখে এসেছিলাম, দুনিয়ার সবাই আমাকে ভুলে যেতে পারে কিন্তু আমার বাবা মা আমাকে ভুলতে পারে না। ওই হতবাগা কমবখ্ত ছেলে বাবা মার খোঁজে এবার দেশে আসলো। কয় যুগ পরে? কয় যুগ পরে? 2 যুগ পরে এবার সে দেশে আসলো। আসার পর একটা আঙ্গুরের ফল বাগান, আঙ্গুরের বাগান। এবার ওই সন্তান ওই মালিকে ডাক দেয়া বলে, ভাই এখানে তো ঘর বাড়ি ছিল, এই ঘর বাড়ি কোথায়? মালি বলে, এটা তো অনেক বছর আগে ঘর বাড়ি ভেঙে আমি এখানে আঙ্গুরের বাগান করেছি, আঙ্গুর চাষ করি। বলল যে এই বাগানের মালিককে? মালি বলে, ভাই এই বাগানের মালিক আমি। বলে যে এখানে যেই ঘর বাড়ি ছিল ওই ঘর বাড়ির আসল মালিক কোথায়? তখন ওই মালি বলে, এই জমির যেই মালিক ছিল মুরব্বী, তার একটা রোগ হয়েছিল, তার একটা ছেলে ছিল, তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু যোগাযোগে ব্যর্থ হয়ে যাওয়ার কারণে ওই মা নিরুপায় হয়ে তার বয়োজ্যেষ্ঠ স্বামীর চিকিৎসা চালাইতে যাইয়া তার এই ঘর বাড়িটুকু আমার কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর এই টাকা দিয়ে যখন সে তার এই স্বামীর চিকিৎসা করলো, একটা সময় তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর ওই বয়োজ্যেষ্ঠ মহিলা স্বামী হারানোর বেদনা, আরেকদিকে সন্তান হারানোর বেদনা, দুইটা বেদনার কারণে সে কাঁদতে কাঁদতে এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে, শোকের কারণে তার চোখের আলো নষ্ট হয়ে গেছে, সে অন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ নষ্ট হইতে পারে কি পারে না? যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি চলে গেছে, ইতিহাস তো আছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এবার বলতেছে ওই বৃদ্ধ মহিলা অন্ধ হয়ে গেছে, এবার সে তার জীবিকা নির্বাহ করার জন্য, যেহেতু তার ঘর নাই, ভিটা বাড়ি নাই, পাশে একজন ধনী পরিবারের অল্প একটু বাঁশঝাড়ের নিচে ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে দিছে। ওই কুঁড়ে ঘরের মধ্যে এই বৃদ্ধ মহিলা থাকে। এবার ওই সন্তান ডাক দিয়ে বলে, ও মালি ভাই, আমার ওই মা কোথায় থাকে আমাকে একটু দেখায় দেন। এবার মালি বুঝতে পারলো যে এটাই হচ্ছে ওই বৃদ্ধ মহিলার 2 যুগ আগের হারানো সন্তান যে ফিরে আসছে। এবার বলে দিল যে তোমার মাকে তুমি দিনের বেলায় পাবা না, কারণ উনি সারাদিন এই পুরো এলাকার মধ্যে ভিক্ষা করে, ভিক্ষা করার পরে যে অর্থটুকু পায় ওইটা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে। তুমি এই কুঁড়ে ঘরের পাশে বসে থাকো, তাহলে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারবা রাত্রের বেলায়। সন্তান কুঁড়ে ঘরের পাশে বসে আছে, মনোযোগ আছে? মনোযোগ তো সবাই মনোযোগ দিয়া শুনেন। সন্তান ওই কুঁড়ি ঘরের পাশে বসে আছে। সন্ধ্যাবেলায় মা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, মাগরিবের নামাজ আদায় করলো, মাগরিবের পর ওই মুসলার মধ্যে বসে তাসবিহ তাহলিল আদায় করলো। আর মাগরিবের পর যখন ইশারের সময় হলো, মা ইশারের নামাজ আদায় করলো। যাদের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, একমাত্র তারা বুঝবে মা হারানো যন্ত্রণা কত কঠিন। যাদের মা নাই তারা বুঝে মা যার চলে গেছে সে দুনিয়ার সব থেকে বড় নেয়ামত হারায় ফেলছে। আসমানের নিচে জমিনের উপরে মাঠ থেকে দরদিনে, মাঠ থেকে বড় নেয়ামত আর করতে পারে না। মাগরিব আদায় করলো, ওই মসজিদের মধ্যে বসে মাগরিব থেকে এশা পর্যন্ত তাসবিহ আদায় করলো। এশার নামাজের পর, এশার নামাজ শেষ হওয়ার পর মা আসমানের দিকে 2 হাত উঠায় দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার ঘর বাড়ি ভিটা বাড়ি সব কাইরা নিলা, আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ, তুমি আমার স্বামীকে দুনিয়া থেকে আমার থেকে তুমি নিয়ে গেলা, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার একটা মাত্র সন্তান আছে, ওগো রব্বুল আলামিন, জানি না জীবিত আছে না মরে গেছে। আল্লাহ, আমার সন্তান যেখানে থাকুক না কেন, আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন। কারণ আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খেতে চাই না, আমার সন্তানের কামাই আমার বড় প্রয়োজন নাই। আল্লাহ, তোমার কাছে আমি এই অবগা মহিলার একটাই ফরিয়াদ, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও।
কারণ আমি মারা গেলে আমাকে যে কবরস্থ করবে, কবরে দিবে, কবরে নামানোর মতো একটা লোক আমার দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ, আমার সন্তানকে যদি আমার কোলে তুমি ফিরাইয়া দাও, ও আল্লাহ, আমি নিজেই ভিক্ষা করে যা টাকা পাই আমি আমার সন্তানকে নিয়ে খাবো, কিন্তু আল্লাহ আমার সন্তানের কামাই খাওয়ার কোনো শখ আমার নাই। আল্লাহ, আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরাইয়া দেন। মা যখন সন্তানের জন্য এইভাবে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া ফিরাইতে পারে? এই দোয়া মা একদিন দুই দিন নয়, প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে করত। যখন সন্তান কুড়ে ঘরের পাশ থেকে মায়ের এমন ফরিয়াদ শুনতে পারল, সন্তান এক ধরে কুড়ে ঘরে আসলো, আয়েশা মাকে জড়ায়া ধরে মায়ের পায়ের নিচে পড়ে বলল, মা, আমি আপনার ওই হতভাগা সন্তান যে দুই যুগ পরে আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ আপনার দোয়া কবুল করছে। মা, আমি জীবনের সব থেকে বড় ভুল করছিলাম, আপনাকে ছাইরা, বাবাকে ছাইরা এত দূরে ছিলাম। মা, যদি আপনি আমারে মাফ না করেন, আল্লাহ আমাকে মাফ করবে না। মা গো, তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি মা যেহেতু অন্ধ, সন্তানকে কোনো মতে হাতের ইশারায় ধরে বলল, বাসা, তুমি যে আমার কাছে ফিরে আইছো, তুমি যে আমার কাছে মাফ চাইছো, এর থেকে বড় আমার আর কিছু পাওয়ার নাই। মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দিল। ও প্রিয় ভাইরা, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা দুনিয়ার সব থেকে বড় নেয়ামত হারায় ফেলছে। আর যাদের এখনো দুনিয়াতে বাবা মা জীবিত আছে, আল্লাহর হস্তে থাকা অবস্থায় কদর চলে গেলে আপনি কাঁদতে পারবেন, কবরের সামনে যা মা মা বলে চিৎকার করতে পারবেন, কিন্তু মা কি আর জীবনে ফিরে আসবে? বাবা কি আর জীবনে ফিরে আসবে? চলে গেছে, আর ফিরে আসবে না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি বারবার করে বলতেছি, সবার সাথে বেয়াদবি করেন, কিন্তু মার সাথে বেয়াদবি করেন না, বাবার সাথে বেয়াদবি করেন না, উস্তাদের সাথে বেয়াদবি করেন না। এই তিন শ্রেণীর লোকের সাথে আপনি কোনো দিন বেয়াদবি করেন না। যদি বেয়াদবি করেন তা আপনার সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। যত বড় নামাজি হন, আপনি খতিব হন, আলেম হন, পীর হন, বুজুর্গ হন, আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি হন, মোতাওয়াল্লি হন, আপনি যাই হন না কেন, মার সাথে বেয়াদবি করছেন তো নিমিষেই সব ধ্বংস হয়ে যাবে, নিমিষেই। বাবার সাথে বেয়াদবি করছেন তো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে ওনাদের জন্য বেশি বেশি করে ইসালের সওয়াব পাঠান, ওনাদের জন্য মাগফিরাত কামনা করেন, থাকলে ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।